হাই ফ্রেন্ডস, সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। সবসময় কিন্তু একটা চিন্তা থাকে ব্রেকফাস্টে কী দেবো বাচ্চাদেরকে বা লাঞ্চ বক্সে কী দেবো, এগুলো চিন্তা থাকে। তেমনি কিন্তু সহজ একটু ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটি ব্রেকফাস্ট বলো লাঞ্চ বক্স বলো তার একটি রেসিপি নিয়ে এসেছি। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি আজ। এই সুজি আর চিড়ের প্যানকেক বানাতে প্রথমে চাই চিড়ে। এখানে 1 কাপ চিড়ে আমি নিয়েছি। সাদা চিড়েও তোমরা নিতে পারো যদি ঘরে না থাকে। একবার ধুয়ে নিয়ে স্ট্রেনারের মধ্যে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে। একটি মিক্সিং বলে এবার নিয়ে নিচ্ছি। এই পাত্রতেই কিন্তু আমি সব কিছু মেশাবো। এবার নিচ্ছি এখানে 1 কাপ সুজি আর দিয়ে দিচ্ছি তাতে 1 কাপ দই। সব কিছু কিন্তু সমান পরিমাণেই, চিড়ে সুজি দই সব কিছুরই সমান পরিমাণ। দিচ্ছি 1 কাপ জল, কিন্তু পরে আরও আমাদের জল চাই, তবে শুরুতে 1 কাপ দিয়ে কিন্তু মেশাবো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে দিচ্ছি 2 টেবিল চামচ কুচিয়ে রাখা ক্যাপসিকাম, 2 টেবিল চামচ গ্রেট করে রাখা গাজর, 2 টেবিল চামচ কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পছন্দ মতো কিন্তু তোমরা অন্য সবজিও এতে অ্যাড করতে পারো। 2 টেবিল চামচ কুচিয়ে রাখা ধনে পাতা আর দেবো 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। তবে বাচ্চাদের জন্য বানালে বলবো কাঁচা লঙ্কা কুচিটা অ্যাভয়েড করো। কে খাচ্ছি সেটা দেখেই ঝালটা অ্যাডজাস্ট করে নিও। এবার সব কিছু মিশিয়ে কিন্তু আমি একটু সময় রেস্টিং টাইমে রেখে দেবো, মিনিট 10 মতো। এতে করে সবজি থেকে কিন্তু যে ময়েশ্চার রিলিজ হবে আর সুজি আর চিড়াও কিন্তু ভালোভাবে সোক হয়ে যাবে এতে। ডেফিনেটলি প্যানকেক বানাতে এই কনসিস্টেন্সিতে হবে না, আমাদের জল চাই। আরও 1 কাপ জল নিয়েছি আমি, আস্তে আস্তে সেটা মেশাচ্ছি আমি। আমাদের প্যানকেকের কনসিস্টেন্সি দেখে কিন্তু জল মেশাবো। আরও একটু জল দিতে হবে। টোটাল কিন্তু 1 কাপ জলই লেগে গেল, মিনস টোটাল 2 কাপ জল দিয়েছি এখানে আমি। তবে কী কী সবজি অ্যাড করেছি, কতটা কোয়ান্টিটিতে অ্যাড করেছি তার উপরে কিন্তু জলের পরিমাণ নির্ভর করবে। সামান্য হলুদ গুঁড়ো আর পনিরের কিউবগুলো যে বাঁচিয়ে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে একটু ভেঙে টুকরো টুকরো করে দেব। এতে খেতেও যেমন টেস্ট হবে তেমনি কিন্তু প্রোটিনের পোর্শনটাও কমপ্লিট হয়ে যাবে। এবার সব কিছু ভালোভাবে আরও একবার মিশিয়ে নিতে হবে। আর যদি লবণের দরকার আছে কিনা একবার চেখে দেখে কিন্তু লবণটিও অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদের। ব্যাস ব্যাটার তৈরি আমাদের। এদিকে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি, সামান্য তেল দিয়ে একটু প্যানটি গ্রিস করে নিচ্ছি। প্যান ভালোভাবে গরম হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। এইদিকে প্যানে ব্যাটার দেওয়ার আগে কিন্তু একটু ব্যাটারটি আবার একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে কিন্তু যত বড় বানাতে চাও প্যানকেক সেই হিসেবে কোয়ান্টিটিতে কিন্তু মিশ্রণটি ঢেলে দেব। প্যানকেকের উপর দিকটি শুকিয়ে এলে কিন্তু সামান্য একটু তেল দিয়ে এবার উল্টে অপর পিঠটিও এভাবে রান্না করে নেব। কিন্তু যদি একটু কড়া ভাজা পছন্দ করো তবে কিন্তু এভাবে একটুখানি ভেজে নেবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটিও আমাদেরকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম রেখেই কিন্তু আমাদের রান্না করতে হবে। তো দেখতেই পারছো এক পিঠ কিন্তু অনেকটা কড়া করে ভেজেছি, অপর পিঠটি কিন্তু সেভাবে ভাজিনি। ব্যাস তুলে নিয়ে আরেকটি প্যানকেক বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তেলের জায়গায় কিন্তু ঘিয়েরও ব্যবহার করতে পারো এখানে। এই প্যানকেকটি এবার আমি অত কড়া করে ভাজিনি, কিন্তু দেখো কাজে নিজেদের পছন্দ মতোই কিন্তু ভেজে তুলো। এবার দেখাচ্ছি কখন তুলবে। প্যানকেকের উপরে দেখছো এখন কিন্তু ভালোভাবে শুকিয়ে যায়নি, এখনও আর একটু কুক হতে হবে। এবার দেখো প্যানকেকের উপরটি কিন্তু একদম শুকিয়ে গেছে। এই অবস্থায় সামান্য তেল দিয়ে উল্টে দিতে হবে। একইভাবে সবগুলো প্যানকেক এবার ভেজে তুলব। একটু হালকা হালকা ভাজবে না একটু কড়া করে ভাজবে সেটা তোমরা তোমাদের পছন্দ মতো করবে। আমিও তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। দারুণ হয়েছে, বানাতে একদম ভুলো না, বানিয়ে ফেলো কিন্তু। তা তোমরা তোমাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করে বাচ্চারা যেটা খেতে চায় না সেভাবে কিন্তু এই প্যানকেক বানিয়ে নিতে পারো। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।